ইরানের প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টার বিধ্বস্তের প্রায় 18 ঘন্টার পর দুর্ঘটনাস্থল খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। দেশটির রেড ক্রিসেন্ট ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। হেলিকপ্টারটি পুরোপুরি গুড়িয়ে যাওয়ায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ যেসব আরোহী ছিলেন তাদের কেউই বেঁচে নেই বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে কোনো সূত্র থেকে কারো দেহাবশেষ পাওয়া গেছে কিনা তা নিশ্চিত করা হয়নি। উদ্ধার অভিযানে অন্তত 60টি উদ্ধারকারী দল অংশ নিয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। ঘটনাস্থলটি দুর্গম হওয়া এবং বৈরী আবহাওয়া থাকার কারণে সেখানে পৌঁছাতে দেরি হয়েছে বলেও জানানো হয়। এত বড় দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছে চীন। এদিকে উদ্ধার তৎপরতায় এগিয়ে এসেছে রাশিয়া ও তুর্কি ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সাহায্য করার জন্য আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। তবে চুপচাপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বৈরী সম্পর্ক থাকা অনেক দেশ। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এখনও ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের সুস্থতায় প্রার্থনা করছেন ইরানের সাধারণ মানুষ। جمهوری اسلامی شخصیت‌های خیلی بزرگی هم قبلا از دست داده. ما خب قطعا دعا می‌کنیم که این اتفاق نیفته. آقای رئیسی باشن و بمونن ان شاء الله صحیح و سالم پیدا بشن. ولی خب আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্পের উদ্বোধনের পর তারবিজে ফেরার পথে রোববার স্থানীয় সময় দুপুর 1:30টায় ইরানের প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.